জামালপুর ইসলামপুরের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর নেতাকর্মীদের বাধার মধ্যেও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আব্দুল হালিমের বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। চরপুটিমারী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লাল মিয়া মাস্টারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল হালিমের বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভায় চরপুটিমারী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লাল মিয়া মাস্টারের সভাপতি থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিহিংসামূলক কার্যকলাপ করা যাবে না, দুর্নীতি করা যাবে না। আমাদের দুর্নীতির দায়ে এই পৃথিবীর মধ্যে যে কয়টা দেশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আওয়ামী লীগ সরকার এত দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা, সেখানে একটা পদ্মা সেতু করেছে, দরকার ছিল পদ্মা সেতু হয়তো, কিন্তু উদ্দেশ্যটা কি? যেটা এটাকে বলা হয় কসমেটিক উন্নয়ন। মহিলারা একটু লিপস্টিক লাগায় না, লাল দিয়ে আবার ঘরে গিয়ে মুছে ফেলে। এটা হলো রাজধানীতে কিছু বড় বড় প্রকল্প নিয়ে হাজার হাজার কোটি টাকা, যত কোটি টাকা খরচ করবে তার বেশিরভাগ সেই নেত্রী যিনি পালিয়ে গেছেন তার ঘরে চলে গেছে, তার সাঙ্গ করবে। সুতরাং সেগুলি ধরে দুটি রাস্তা হলো, এখানে দুটি বিল্ডিং হলো, এটি সরকার পরিবর্তনের অটোমেটিক হবে। এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই, এর জন্য কোনো মাথা মনন কিছু দরকার নেই। সুতরাং আপনাদের হতে হবে কি, এই রাস্তাটা আমি তো বলেছি পশ্চিম এলাকার বিশাল আপনার দরকার, আপনার বাঁধ দরকার। পূর্ব অঞ্চলে আমাদের বিশাল, যেখানে বেকারত্ব দূর করার জন্য আমাদের পলিটিক্যাল টেকনিক্যাল এডুকেশন, গার্মেন্টস, যেভাবে হোক শিল্প কারখানা এখানে গড়ে ওঠে, শত শত হাজার হাজার ছেলে মেয়ে তার উন্নয়নের নেতা আজকে চিন্তা করেছেন তার বাবার 19 দফা, শহীদ প্রেসিডেন্টের 19 দফা, মাদার অফ ডেমোক্রেসি, ভিশন 30 যে আদর্শ, সবশেষে তিনি সেই সংগঠিত করে দেখলেন এই দেশের ভোটা মানুষকে, এদেশের মর্যাদাহীন মানুষকে, এদেশে অশিক্ষিত মানুষকে কিভাবে আমরা সম্মান দিয়ে শিক্ষিত করে তাদের ভাগ্য উন্নয়ন করতে পারি। আমার প্রতিপক্ষ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, কেউ আমাদের শত্রু নয়, আপনারা আমাদের বন্ধু। আপনাদের সামনে আমরা একসঙ্গে রাজনীতি করতে চাই। আজকে প্রতিযোগিতা শুরু হয়েছে, নমিনেশনের প্রতিযোগিতায় যে জিতবে তার সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা এখানে এসেছি বিএনপির জনসভা করার জন্য, বিএনপির পথসভা করার জন্য, বিএনপির গণসংযোগ করার জন্য। এই যে আব্দুল হালিম সাহেবের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি আপনাদের মাঝে বলার জন্য। প্রিয় এলাকাবাসী, আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যে বসবাস করেছি। তার মধ্যে আমরা কখনো কথা বলতে গেলেই গ্রেপ্তার হয়েছি, নির্যাতিত হয়েছি। বাকি জিন্দগি যতদিন থাকবো আমাদের এই হালিম সাহেব